মাত্র 100 টাকায় জাহাজ ভ্রমণে সমুদ্র বিলাস। কি বিশ্বাস হচ্ছে না? চট্টগ্রামবাসীদের জন্য এটাই এখন বাস্তব ও সুসংবাদও বটে। তাও যদি বিশ্বাস না হয়, তাহলে চলুন রিভার্স করে ভিডিওটি শুরু থেকে দেখে আসা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডি কন্টেন্ট। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত নেভাল একাডেমির একমাত্র ওয়াটার বাস টার্মিনাল বে 1 জেটিতে। প্রথমেই টিকিট কাটার পালা। এখানের কথোপকথন শুনলেই বুঝতে পারবেন কিভাবে 100 টাকায় সমুদ্র ভ্রমণ করা যায়। আচ্ছা ভাইয়া, এখানে ভিতরে ঢুকতে এমনি নরমালি টিকিট কত? নরমালি হচ্ছে 200 টাকা টিকিট। আর হচ্ছে যে আপনার শিপে উঠলে সাগরে গেলে যদি সাগরে যাই, আচ্ছা ক্রুজে যায় আপনার সেন্ট ক্রুজ জাহাজটা সেন্ট মার্টিনে যায়। আচ্ছা। জাহাজটা করে যদি আপনার মোহনা নিয়ে যায়, সেক্ষেত্রে 100 টাকা। টোটাল 200 আর 100 300 টাকা। মানে আপনার এই প্লেসটাতে থাকলে হচ্ছে 200 টাকা। জাহাজের বড় টপে আপনার নিচে থেকে আরম্ভ করে একদম টপ পর্যন্ত সব জায়গায় ভিজিট করতে পারবেন 200 টাকা। আর জাস্ট জাহাজের জন্য জাস্ট 100 টাকা করে নিচ্ছে। আচ্ছা, ডিউরেশনটা কতক্ষণ? ডিউরেশন আপনার দিনের নদীতে যাবে, আচ্ছা। ডিউরেশন হলো 1 আওয়ার, 1 ঘন্টা। আর এখান থেকে আমরা স্টার্ট আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা দিব। এটা 200 টাকা দিয়ে। জি, এটা কয়টায় যাবে, কয়টায় আসবে? 6টায় যাবে, 7টায়, 6:45 অন বোর্ড হবে। 600 টাকা দিয়েছে। ঠিক আছে। তো আপনারা যেমনটি শুনতে পেলেন, এই ওয়াটার বাস টার্মিনালে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 200 টাকা করে। আর জাহাজে করে 1 ঘন্টার জন্য সমুদ্র ভ্রমণে গেলে আপনাকে দিতে হবে অতিরিক্ত 100 টাকা। বলে রাখা ভালো, জাহাজ শুধু শুক্রবারেই ছাড়ে। তবে আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো দিন বুকিং দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যাত্রী সংখ্যা কমপক্ষে 80 জন হতে হবে। চলুন আমরা ওয়াটার বাস টার্মিনালের ভেতরের দৃশ্যটি উপভোগ করি। দর্শনার্থীদের আরামের জন্য তারা এখানে কিছু ঝুলন্ত দোলনা দিয়েছেন। নদীর উপকূলীয় দক্ষিণা বাতাস উপভোগ করার জন্য দিয়েছেন আরো কিছু কিটকট চেয়ার। পরিবারের সবাই একসাথে বসে গল্পগুজব করার জন্য বড় কিছু বসার জায়গার ব্যবস্থা করেছেন। আর দেরি না করে আমরা জাহাজে উঠে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম, কারণ আমাদের জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। জাহাজে ওঠার ভেতরের এই ব্রিজটা আমার কাছে অনেক সুদিং এবং সুন্দর লেগেছে। আমরা ধীরে ধীরে জাহাজের দিকে এগোচ্ছি। আমরা এ জাহাজটিতে যাব না, এর পাশে আরো একটি জাহাজ আছে, সেটি হবে আমাদের ভ্রমণের সাথী। এই যে আমরা ঢুকে পড়ছি করিডোর দিয়ে। আমার কাছে মনে হচ্ছিল কোন এক গুহায় ঢুকে যাচ্ছি। ভেতরে ঢুকে দেখলাম পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, সুন্দর সাজানো গোছানো, আলোকসজ্জা সম্পন্ন। জাহাজে ওঠার আগে আমাদের টিকিট আরো এক দফা চেক করা হলো। ভেতরে ঢুকতেই দেখতে পাই এটি একটি বড় লঞ্চের মতন জাহাজ। খানেকের বেশি চেয়ার সাজানো আছে দর্শনার্থীদের জন্য। উপরের সিলিং এ যথেষ্ট বাতির ব্যবস্থা থাকলেও নেই কোনো ফ্যানের ব্যবস্থা,
যার কারণে দর্শনার্থীদের গরমে বেশ কষ্টই পোহাতে হয়েছে। চলুন আপনাদেরকে ওপরে নিয়ে যাওয়া যাক। ওপরে যেতেই দেখি এখানে কিছু বাথরুম আর বেশ কিছু লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। চলুন দেখা যাক এই ছোট ক্রুজ জাহাজটি কিভাবে পরিচালনা করা হয়। আপার ডেক থেকে দৃশ্যটি দেখতে একদমই ভিন্ন। কেউ কেউ সাগরের শান্ত হাওয়া গায়ে লাগাচ্ছে, আবার কেউ বা সেলফি তোলাতে ব্যস্ত। সমুদ্র উপভোগ করতে এসে শান্তভাবে সমুদ্র দেখাটাই আমার কাছে প্রধান বলে মনে হলো। তাই চলুন কিছু ল্যান্ডস্কেপের মাধ্যমে সমুদ্র উপভোগ করি। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসী প্রহরগুলো জড়িয়ে তুমি ঘুরে ঘুরে আমার হয়ে হয়তো দূরের চেনা আকাশে রঙিন স্বপ্ন বোনা বাতাসে আমায় ডেকেছিলে খুব নীরবে। তাই আমি সেথায় হারা যেথায় তুমি আমায় ভাষা, যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। তাই আমি সেথায় হারা যেথায় তুমি আমায় হাসা, যেথায় আবার জানা মেলে উড়ে যাবে। সাগর ভ্রমণের পর আমরা নিচের দিকটা আরো একটু ভালো করে ঘুরে দেখলাম। এখানে বড়দের জন্য দুটো আর ছোটদের জন্য একটি সুইমিং পুল দেয়া হয়েছে। সুইমিং এর জন্য আলাদা কোনো ফি বা অর্থ প্রদান করতে হয় না। পুরো ফ্লোরে বেগুনি রঙের ঘাস কার্পেট বিছিয়ে পরিবেশটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন তারা। দর্শনার্থীদের জন্য এখানেও রয়েছে পাটের ছাতাযুক্ত কিটকট চেয়ার। দর্শনার্থীদের তৃষ্ণার কথা মাথায় রেখে এখানে একটি পানি ও জুস বারের ব্যবস্থা করেছেন। রয়েছে বাচ্চাদের জন্য পাটের তৈরি দোলনা এবং প্রাপ্তবয়স্কদের জন্য রকিং চেয়ার। ওপর থেকে পুরো জায়গাটি আরো বেশি সুন্দর দেখায়। আপনারা চাইলে প্রাইভেট বোটে করেও নদী ঘুরে দেখতে পারবেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আমরা চট্টগ্রাম নেভালের সেই চিরপরিচিত পেঁয়াজু খেয়ে আমাদের আজকের ভ্রমণের ইতি টানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি কন্টেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। সাইনিং অফ।